টাইমলাইন জাস্ট লাইক স্লাইসার, শুধু পার্থক্য হলো এটি ডেট ফিল্টার করতে পারে। স্লাইসার নিয়ে পূর্বে একটি টিউটোরিয়াল তৈরি করা হয়েছে, আপনি আগ্রহী হলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এই সেশনে সহজ কিছু ধাপ শেয়ার করব। একটি পিভট টেবিলে টাইমলাইন ফিল্টার ব্যবহার করা যায়। টাইমলাইন ফিল্টার ব্যবহারের পূর্ব শর্তই হচ্ছে ডেটা টেবিলে অবশ্যই তারিখ ফিল্ড থাকতেই হবে, কারণ নাম শুনেই বোঝা যাচ্ছে টাইমলাইন আসলে টাইমকে কেন্দ্র করেই এর কর্মকাণ্ড, এবং এই ডেটা টেবিলকে একটি পিভট টেবিলে কনভার্ট করতে হবে। পিভট টেবিল নিয়েও এই চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করা রয়েছে, আপনি যদি আগ্রহী থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিলে উপকৃত হবেন। তো চলুন এবার আমরা ভিডিওটি শুরু করব। এখানে পূর্বেই বলেছি যে অবশ্যই আমাদের যে টেবিলের মাধ্যমে আমরা টাইমলাইন ফিল্ডটি অ্যাপ্লাই করব সেখানে অবশ্যই ডেট ফিল্ডটি থাকতে হবে, এবং 2013 থেকে পরবর্তী অফিস ভার্সনের মধ্যে টাইমলাইন ফিল্টারটি আমরা অ্যাপ্লাই করতে পারবো, ব্যবহার করতে পারবো। সাধারণ ফিল্টার অপশন ব্যবহার করে আমরা দিন, মাস এবং কোয়ার্টার বা বছর দিয়ে ফিল্টার করাটা অনেক বেশি কঠিন, কিন্তু টাইমলাইন ফিল্টার দিয়ে খুব সহজেই একটি ক্লিকের মাধ্যমে এই কাজটি করতে পারবো, বারবার আমাদেরকে ফিল্টার ওপেন করতে হবে না। এটি হচ্ছে আসলে টাইমলাইন ফিল্টারের সুবিধা। তো মূলত এটি আমাদেরকে খুব সহজেই একটি রিপোর্ট বা একটি ড্যাশবোর্ডের একটা ইন্টারফেস খুব সহজেই তৈরি করার সুবিধা দেয়। এজন্য আমাদের এই টেবিলটিকে একটি ডেটা টেবিলে কনভার্ট করতে হবে। এখানে একটি টেবিল ক্রিয়েট করা রয়েছে পূর্ব থেকেই, আপনাদেরকে এই টেবিলটি আমি শেয়ার করব, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে প্র্যাকটিসের জন্য ডাউনলোড করে নিতে পারেন। প্রথমে আমরা কিবোর্ড থেকে Ctrl+T অথবা Ctrl+L প্রেস করতে পারি, তখন আমাদের একটা টেবিল ক্রিয়েটের জন্য একটা ডায়ালগ বক্স আসবে। এখানে আমরা এটাকে জাস্ট ওকে করে দিলাম, এটি টেবিলে কনভার্ট হয়ে গেল। এখন আমরা এটাকে পিভট টেবিলে কনভার্ট করার জন্য এখানে ইনসার্ট ট্যাবে পিভট টেবিলে ক্লিক করব। এখন এখানে আমরা যদি নিউ ওয়ার্কশিটে আমাদের পিভট টেবিলটি দেখতে চাই, তো এখানে আমরা এটাকে জাস্ট ওকে করে দেব, এবং এখান থেকে পিভট টেবিলের যে সমস্ত ডেটা আমরা এন্ট্রি করতে চাই, তো আমরা এখানে সেলস পারসন এবং এখানে সেলস অ্যামাউন্ট, এই দুটি নিয়ে আমরা ডেটাগুলোকে দেখব। তো এটাকে আমরা পিভট টেবিলে কনভার্ট করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে যে টাইমলাইন ফিল্টারটি এখানে নিয়ে আসা, কিভাবে এটাকে আমরা নিয়ে আসব। তো এটার জন্য আমাদের যে এখানে এই পিভট টেবিলে আমরা ক্লিক করে এখানে পিভট টেবিল অ্যানালাইজ, এখানে দেখতে পাচ্ছি আমরা ইনসার্ট টাইমলাইন, এখানে আমরা ক্লিক করতে পারি, অথবা ইনসার্ট ট্যাবেও এই ফিচারটি রয়েছে স্লাইড টাইমলাইন, এখানেও আমরা ক্লিক করতে পারি যে কোনো একটা জায়গা থেকে। তো আমরা এখানে এখন ক্লিক করছি, আমাদের সামনে এখানে একটা পপ আপ মেনু চলে এসেছে। এখানে আমরা এখন ডেট যেটি রয়েছে, ডেট এখান থেকে আমরা এটাকে জাস্ট ক্লিক করে ওকে করে দিলাম। এখানে আমাদের টাইমলাইনের যে ড্যাশবোর্ডটি চলে এসেছে, এইটাকে আমরা চাইলে ট্র্যাক করতে পারি, বড় করে নিতে পারি, আমরা এভাবেই রেখে দিলাম। টাইমলাইন ফিল্টারের কম্পোনেন্টগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমেই এই পাশে যেটি দেখতে পাচ্ছি আমরা, এটি হচ্ছে এই অপশনটি হচ্ছে ক্লিয়ার ফিল্টার, এখানে 4টি কম্পোনেন্ট রয়েছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি টাইম লেভেল, অর্থাৎ এই যে এখানে এটি হচ্ছে টাইম লেভেল, এখানে কোয়ার্টার ওয়াইজ দেখবো না মান্থ ওয়াইজ দেখবো, এটি হচ্ছে আমাদের টাইম লেভেল। তারপরে এই অংশটি হচ্ছে আমাদের টাইম লাইন, এবং ফাইনালি এটি হচ্ছে আমাদের টাইম লাইন, এবং এখানে ফাইনালি আমাদের এটি হচ্ছে একটা স্ক্রোল বার, এটি দিয়ে আমরা স্ক্রোল করে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এখানে আমরা দেখতে পারবো। তো বাই ডিফল্ট এখানে মান্থ দেখাচ্ছে, তো আমরা এখন এখানে যদি জুলাই ক্লিক করি, জুলাই চলে লোড হচ্ছে এখানে ডেটাগুলো, এবং এখানে অগাস্টে ক্লিক করলে অগাস্ট, যেভাবে যে মাসে ডেটাগুলো এখানে অ্যাভেলেবেল থাকবে সে ডেটাগুলো এখানে শো করবে। আমরা এখানে চাইলে এটাকে একাধিক মাসেরও দেখতে পারবো, এখানে জাস্ট ড্র্যাগ করে দিব, তাহলে একাধিক মাসের রিপোর্ট একসাথে এখানে আমরা দেখতে পারবো। মান্থে ক্লিক করে আমরা এখানে যদি ইয়ারে ক্লিক করি, তাহলে প্রতি বছরের রিপোর্টগুলো আমরা এখানে দেখতে পারবো, রিপোর্টগুলো এখানে জেনারেট হবে। এবং এখানে আমরা যদি কোয়ার্টার অর্থাৎ প্রতি 4 মাসের রিপোর্ট দেখতে চাই, তাহলে এখানে 23, 24 এবং 25 সালের রিপোর্ট দেখা যাচ্ছে, তাহলে কোয়ার্টারলি এখানে রিপোর্টগুলো আমরা দেখতে পাচ্ছি যেগুলো অ্যাভেলেবেল আছে। যেমন 23 সালের রিপোর্ট এখানে দেখতে পাচ্ছি, এখানে কোয়ার্টার রিপোর্ট এখানে প্রদর্শিত হচ্ছে। একাধিক রিপোর্ট দেখতে চাইলে এখানে একসাথে ক্লিক করব, একটি দেখতে চাইলে এভাবে ক্লিক করব। একইভাবে আমরা যদি মনে করি মান্থ ওয়াইজ দেখব, তাহলে এখানে ক্লিক করলে মান্থ চলে আসবে। এখানে আমরা নভেম্বর, ডিসেম্বর এখানে যেটাকে ইন্ডিভিজুয়ালি দেখতে চাই সেখানে ক্লিক করব, এখান থেকে ড্র্যাগ করলে একসাথে একাধিক মাস যতগুলো ড্র্যাগ করতে চাই ততগুলো দেখা যাবে। এই যে আমরা ইন্টারফেসটি দেখতে পাচ্ছি, একইভাবে আমরা এখানে ডেজ দেখতে পারবো, প্রতিদিনে দেখতে পারবো। তো আমরা এখানে যদি মনে করি যে আমরা এখানে
25 সালের এখানে জুলাই মাসেরটা আসলে অ্যাকচুয়ালি ডে ওয়াইজ দেওয়া রয়েছে, সেই জন্য আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি। অন্য মাসগুলোতে ইনপুট দেওয়া নাই, এই জন্য এখান থেকে আমরা ডে ওয়াইজ ইনফরমেশনগুলো এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমরা যদি আমাদের এই টাইম লাইনের যে ক্যাপশনটি রয়েছে এখানে, এটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে চেঞ্জ করতে পারবো। আমাদের কাঙ্ক্ষিত নামটি আমরা এখানে ব্যবহার করে চেঞ্জ করে দিলেই সেটি হয়ে যাবে। এখন আমরা যদি এখানে টাইম লাইন লিখে দিই তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে, এবং এখানে আমরা রিপোর্টের সঙ্গে কানেক্ট করতে পারবো। যদি আমাদের একাধিক থাকে পিভট টেবিলের সঙ্গে আমরা কানেকশন ক্রিয়েট করতে পারবো, এবং এটা ডান বাটনে ক্লিক করে রিপোর্ট কানেকশন এখানে আমরা কানেক্ট করতে পারি। তারপরে এখানে রয়েছে এটা থিম, বিভিন্ন ধরনের থিম, বিভিন্ন ধরনের কালার এখানে আমরা ব্যবহার করতে পারবো। যেটি আমাদের পছন্দ হয় সেরকম আমরা থিম এখানে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এখন এখানে যদি আমাদের একাধিক টাইমলাইন থাকে, সাপোজ আমরা যদি আবার কোনো টাইমলাইন নিয়ে থাকি তাহলে সেটার মধ্যে আমি ইনসার্ট থেকে এখন এখানে আবার একটা টাইমলাইন নিলাম এবং এটাকে সেম একটা টাইমলাইন করে দেখাচ্ছি। আর একটা টাইমলাইন বা একাধিক টাইমলাইন আমরা ব্যবহার করতে পারি। এবং এগুলোকে যদি আমরা অ্যাডভান্স করতে চাই, ব্রিং ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, এগুলোকে অ্যাডভান্স করতে চাই, তারপর এখানে সিলেকশন প্যান রয়েছে, এদিকে আমরা সিলেকশন প্যান দিয়ে আমরা একটাকে হাইড এবং আনহাইড করতে পারবো। যেগুলো প্রয়োজন হবে অল হাইড, শো অল, এগুলোর মাধ্যমে আমরা করতে পারবো। এবং এখানে এখন টাইম লাইন এখানে অ্যালাইন করতে পারবো। এখানে আমরা অ্যালাইনমেন্টগুলোকে চেঞ্জ করতে পারবো সিলেকশন করে। ওকে, তো এরপর এটাকে আমরা রোটেটও করতে পারবো, এখানে গ্রুপ করতে পারবো। সবগুলোকে আমরা সিলেকশন করে এটাকে আমরা এখানে গ্রুপ করতে পারবো, তারপরে রিগ্রুপ করতে পারবো, আনগ্রুপ করতে পারবো। এগুলোর হাইট আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো। এখানে আমরা হাইট উইথ, এগুলোকে আমরা হাইট উইথ বাড়াতে পারবো, কমাতে পারবো। এবং এখানে যে হেডার সেকশন, এগুলোর আমরা নাম যদি রিমুভ করতে চাই, লেভেল নামগুলো রিমুভ করতে চাই, টাইমলাইন লেভেলের নামগুলোকে রাখতে চাই বা না রাখতে চাই, সেগুলো আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। তো এই ছিল টাইমলাইন সম্পর্কে। আরও এগুলোর কম্বিনেশন করে টোটালি সব কিছু কম্বাইন করে পিভট টেবিল, টাইমলাইন, স্লাইসার সবগুলোর সঙ্গে ডেটা কানেকশন সহ, রিপোর্ট কানেকশন সহ আগামীতে ভিডিও টিউটোরিয়াল আসবে। আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে কমেন্ট উৎসাহিত করা। আপনার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের দায়িত্ব হচ্ছে বেশি বেশি কমেন্ট করা এবং লাইক করা এবং ভিডিওগুলো শেয়ার করা। তো ভালো থাকবেন। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে পর্ব এখানে শেষ করছি।